গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার। ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 4:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এদিকে ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগেই, উঠে ঘরটা ঝাড় দিয়ে এইদিকে এখন একটু হাঁটাহাঁটি করছি। তো বিকেলবেলার দিকে তো আর এখন আর হাঁটা হয় না। আগে তো বিকেলবেলার দিকে হাঁটতাম, তো সকালবেলার দিকে এখন একটু তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করি। ওই তো 4টা 4:30টার মধ্যে উঠে পড়ার চেষ্টা করি। আর এখন যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি হাতে যে একটু তাড়াতাড়ি করে উঠবো, নিজের একটু যত্ন করব। কারণ হাউস ওয়াইফের জানেনই তো সারাটা দিন কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, এবং সারাটা দিন সবার কথা ভাবতে ভাবতেই কিন্তু চলে যায়। নিজেদের কথা কখনো ভাবাই হয় না। ওই তো নিজেদের কথা ভাবতে গেলে কিন্তু নিজেদেরই সময় বের করতে হবে। কারণে চেষ্টা করি একটু সকাল সকালই ঘুম থেকে উঠে সংসারের কাজও একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে, আর নিজেরই তো একটু যত্নও করতে পারবো। যত্ন বলতে গেলে একটু যোগা, আমার খুবই ভালো লাগে যোগা করতে। আর যোগা শরীরের জন্য খুবই ভালো, আপনারা সবাই তো জানেনই। আর এটা আমি করতে খুবই বেশি ভালোবাসি। তো বেশ অনেক দিন থেকে করা হয় না, তো এই কারণে ভাবলাম যে না, একটা চ্যালেঞ্জ কেননা নেওয়া যাক। যাই হোক, এই তো দেখুন সংসারের কাজে আবারও লেগে পড়েছি। ওই তো একটু যোগা করে তারপরে এই তো এদিকে ডাস্টিংয়ে লেগে পড়েছিলাম। আর সকালবেলার দিকেই আমি ওই তো ঘরটা ঝাড় দিয়েই তারপর ভিডিওটা শুরু করেছি। তো এই তো এইদিকে দেখুন, আমার এই ঘরে একটা গাছ ছিল, যেটা হয়তো নামটা আমি এখনও ঠিক জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে একবার কমেন্ট করে কিন্তু বলবেন। তো এই গাছটা দিয়ে কিন্তু খুব ভালো দেখুন পাতা বেরিয়ে পড়েছে, দু সাইড দিয়ে পাতা এবার বেরিয়ে পড়েছে। তো এই গাছটা আজকে একটু ভালো করে ধুয়ে রেখে দেবো, যেহেতু জলটা কয়েকদিন পর পর চেঞ্জ করে দিই। কিন্তু এই তো এই বাটিটা আর ধোয়া হচ্ছিল না। আজকে আবার ভালো করে বাটিটা ধুয়ে গাছটাও ভালো করে ধুয়ে তারপর বসিয়ে দিলাম। আর ঘরে আবার ওই স্পাইডার প্ল্যান্টটাও লাগিয়েছিলাম। স্পাইডার প্ল্যান্টটাও কিন্তু বেশ ভালো গ্রো করছে জানেন। তো চলুন এই ঘর থেকে চলে আসলাম মার রুমে। ওই তো এইদিকে এখন এই রুমে ডাস্টিংটা একটু করে নিই। রোজ দিন তো করাই হয়, আর এখন যেহেতু আমার স্কুল বন্ধ, আস্তে ধীরেই এই সব কাজগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি। ঘরটা ঝাড় দেওয়ার পর এটা হলো আমার প্রথম ডিউটি, যেটা হলো ডাস্টিং। বিয়ের পর বাড়িতে আসার মানে শ্বশুর বাড়িতে আসার পর আমাকে মা শিখিয়েছে এই ডাস্টিংটা কিন্তু রোজ দিনই করবে। জানেন, তেমন একটা কাজ আমি বুঝতেও পারতাম না, করতেও পারতাম না। তো কোনো কাজ যদি আমি সত্যি কথা বলতে শিখে থাকি তাহলে কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। আমি কোনো কাজই বাপের বাড়ি করতাম না, সব কাজই আমি শ্বশুর বাড়িতে এসেই করা শিখেছি। আর সব কিছুই কিন্তু আমার শাশুড়ি মা বকে বকে শিখিয়েছে। হ্যাঁ, ওই বকা বলছি না, কিন্তু ভালোবেসেই বকেছে। যেহেতু নিজেরও একটু খেয়াল করতে হবে যে কোথায় কি করতে হবে, কোন কাজটা কোথায় করতে হবে, কোনটা ভালো হবে, এই সব কিছুই কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছে এখনও। কারণ এখন পর্যন্ত আমি তেমনভাবে কোনো কাজ ভালোভাবে শিখিনি, মানে এখন আর কি চলে যাচ্ছে। আরও আস্তে ধীরে অনেক কাজই শেখা রয়েছে। যাই হোক, ওইদিকে আমার রুমটা ডাস্টিং করতে চলে আসলাম। মামা আমার বর্মশাই কিন্তু বেশ আনন্দে ঘুমিয়ে রয়েছে। আর কয়েকদিন থেকে যা গরম দিচ্ছে, কিন্তু সকাল দিকে আর তেমন একটা গরম লাগে না। ফ্যানের স্পিডটাও একটু কমিয়ে দিয়ে আসলাম। দুজনে আরামে ঘুমিয়ে রয়েছি, এখনই আর ডাক দিচ্ছি না। এই কাজগুলো করার পর তারপর গিয়ে ডাক দেব। তো এই তো আমার রুমটাও একটু ডাস্টিং করে নিলাম, করে এখন এই তো একদম মুছেও নেব। সকালবেলায় জানেনই তো আমি ঘরটাও মুছে ফেলি। এই কাজগুলো হয়ে গেলে না আমার এতটা শান্তি লাগে কি বলবো। এই কাজগুলো আমার যেন কখন হবে সকালবেলা, শুধু এটাই ভাবি আমি। যখন থেকে আমি আমার একটু ঘর গোছানো শুরু করেছি, মানে যখন থেকে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ এটাই আমার বাড়ি, এই ঘর বাড়ি আমাকে গুছিয়ে রাখতে হবে। বিয়ের পর আসার পর তো আর নিজের বাড়ি বলে মনে হয় না, তখন শুধু মনে হয় কোথায় যেন ঘুরতে এসেছি। কিন্তু এখানে আসার পর কয়েক বছর গেলেই কিন্তু দেখবে নিজেদের বাড়ির মতোই একটা ভাব হয়ে যায় যে হ্যাঁ এটা আমার বাড়ি। বাপের বাড়িটা ছিল মায়ের ডিউটি, কিন্তু এই তো আমার শ্বশুর বাড়ির ডিউটিটা হলো আমারই। এই ঘর বাড়ি সব কিছুই আমারই গুছিয়ে রাখতে হবে। যাই হোক, এটা যেদিন থেকে শিখেছি সেদিন থেকে মনোযোগ দিয়ে আমি আমার সংসারের সমস্ত কাজই করার চেষ্টা করি। তো এই তো
এদিকে আমার রুমটা ঝাড় দিয়ে মুছে টুছে কিন্তু চলে এসেছি মার রুমে। এই রুমটাও এখন ভালো করে মুছে নিয়েছি। আর এই তো দেখুন আমার এই মানি প্ল্যান্টটা কালকে রাত্রে বাইরে দিয়ে রেখেছিলাম, এটাও ঘরে এনে রেখে দিলাম। তো জল দেওয়া তো হচ্ছিল না, কালকে রাত্রে আমি জলটা দিয়ে রেখে দিয়েছিলাম বাইরের দিকে। গাছটা বেশ ভালো গ্রো করেছে, কিন্তু অন্য একটা টপে লাগাতে পারলে বেশ ভালো হতো, লাগানোও হচ্ছে না। দেখি কয়েকদিনের মধ্যে আবারও এই মানি প্ল্যান্টটা চেঞ্জ করে অন্য একটা টপে লাগিয়ে দেব। আরও 2-3টে মানি প্ল্যান্ট একসঙ্গেই লাগাতে হবে। তো এই তো এইদিকে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ঘরগুলোও মোছা হয়ে গেছে। আর বাইরে যে একটা লাকি ব্যাম্বো গাছ ছিল সেটাতেও একটু জল দিয়ে দিলাম। বেশ অনেক দিন হয়েছে এই গাছটাতেও জল দেওয়া হচ্ছিল না। দেখুন গাছে জল দেওয়ার পর কত ভালো লাগছিল। তো এইদিকে ঘরটা মুছে আমি আর দেরি না করে এদিকে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান টান করে চলে এসেছি ঘরে, আর এসে আগে পুজোটা দিয়ে নিয়েছি। পুজোটা দিয়ে এইদিকে ঘরে এসেছি, এসে দেখি মামা মার এই তো বর্মশাই দুজনে বেশ দুজনে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে বলে ডাক দিয়ে দিলাম। তো এই তো দেখুন দুজনে উঠে খেলা শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, কালকে আমরা যাচ্ছি দিদির বাড়িতে গুয়াহাটিতে। কারণ একটাই হলো, আমি মা কামাখ্যার দর্শন করতে বেশ অনেক দিন থেকে চাইছি, কিন্তু আর দর্শন করা হচ্ছে না। তো এবার ভেবেছি যাবই। মাস আগে দাদার বিয়ে হয়েছিল, তখন গিয়েছিলাম গুয়াহাটিতে মা কামাখ্যার দর্শন ভেবেছিলাম করব, কিন্তু ওই তো রিসেপশনের পরের দিন দিদির ঘরে এসেছি। আর আসার পর থেকেই মামার শরীরটা অনেকটাই খারাপ ছিল, তো সেই কারণে আর দর্শন করতে পারিনি। যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন, ওই তো আরেক সপ্তাহে ভেবেছিলাম যাব, সেটাও আর হলো না। তো এবার সপ্তাহে মামার শরীরটা একটু হলেও ঠিক রয়েছে, তো ভেবেছি এই সপ্তাহে আমরা সবাই যাব। আমরা সবাই বলতে আমি আর বর্মশাই আর মামাম যাব, মা বাবা যাবে না, কারণ ঘরেও তো কেউ থাকতে হবে, সেই কারণে। যাই হোক, ওইদিকে মামাম উঠে পড়েছিল, ওঠার পর আমি রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে দেখি মা ওইদিকে চা রেখেছে আমার জন্য একটু। তো কালকের আবার একটা রুটি ছিল, সেটা দিয়েই একটু চাটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এইদিকে এই তো ঘরে চলে এসেছি। তখন আর বিছানাটা উঠিয়ে রেখে যেতে পারিনি, তো তখন তো আবার বড় উঠে পড়েছিল, ভাতটাও বসানোর ছিল। তো তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে নিয়ে তারপরে এই তো আসলাম এই ঘরে। এখন এই তো বিছানাটা ঠিক করে নিচ্ছি। জানেন এখন মাম্মাম রোজ দিন রাত্রে একটু খেলা করবে বিছানার উপরে। এই তো দেখুন কত খেলনা নিয়ে তারপর ঘুমায়। তো কালকে রাত্রেও এই তো ঘর বানিয়েছিল, তারপর আর এগুলো সব নামিয়ে রাখতেই দেয়নি। আর ও ঘুমাতে ঘুমাতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণে কিন্তু আর এইসব আর রাখাই হয়নি, বিছানার মধ্যে নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো এই তো ওই সব কিছু আগে এখন ঠিক করে বিছানাটা এখন ভালো করে ঝেড়ে নেব, আর সাইডগুলো দিয়ে একটু ভালো করে গুজে দেব। আর এই ঘরে তো সারাটা দিনের মধ্যে আর আসাই হয় না, ওই তো আমার রুমেই থাকা হয়, শুধুই তো দুপুরবেলা ঘুমানোর সময় আসা হয়, সারাটা দিনের মধ্যে আর আসা হয় না। যাই হোক, এই ঘরে বিছানাটা দেখুন ভালোভাবে গুছিয়ে নিয়ে চলে গিয়েছিলাম বাইরে। আর বাইরে এসে দেখি মায়ে তো এইদিকে দেখুন কতগুলো ডাঁটা শাক উঠিয়েছে। আমার ঘরের একদমই পাশেই ডাঁটা গাছগুলো হয়েছিল, আগেই একটা অনেকটাই বড় ডাঁটা গাছ হয়েছিল, সেই ডাঁটা গাছটা কেটে নেওয়া হয়েছে। তো তারপর থেকে দেখি এই তো ছোট ছোট এই ডাঁটাগুলো বেরিয়েছে। মা বলছিল ঘরের সামনে আর এত ডাঁটা রাখবো না, একটা ডাঁটা রেখে এই তো উঠিয়ে ফেললো। উড়ে ভেবেছি সেই ডাঁটাগুলো দিয়েই শাক করব। যাই হোক, এই ডাঁটাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানেন শাকগুলো বেশ ভালো লাগে খেতে। তো এই তো এইদিকে সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি। সকালে আজকে সেদ্ধ ভাত করেছি। মা বলছে আবার ওই তো ভাত খাবে না, তো বরমশাই আমি আর ওই তো মামাম ভাত খাবো। আর বাবা তো সকালে ওটস খাবে, তো বাবার ওটসটা বসিয়ে দিয়েছিলাম। আমি তো আবার ওই তো ডিম খাই না, তো সেই কারণে আমার জন্য কারকল ভেজে নিয়েছি একটা, আর এইদিকে বরের জন্য আর মামার জন্য একটা ডিমের অমলেট করে দিলাম। ওই তো বর বলে আমি খাই না বলে ডিম, এখন ওকেও নাকি দিই না, তো সেই কারণে কিন্তু ভাবলাম যে না, ওকে আজকে ডিমের অমলেটটাই করে দিই। তো এই তো দেখুন এখানে ডিমের অমলেটটা করা হয়ে গেছিলো, আর এইদিকে ভাতটাও বের করে নিয়েছি। ওই তো ভাতের মধ্যে একসঙ্গে আলু পেঁপে ডাল সব কিছু মিলিয়ে একদম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলাদা করে সেদ্ধ মাখতে আর ইচ্ছে করছিল না, তো একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম। এখন এই তো ভাতের সঙ্গে ভালো করে মেখে নিয়েছিলাম। সকালে খাওয়া দাওয়ার পর এই তো তারপর মামামকে নিয়ে বসেছি একটু পড়াশোনা করানোর জন্য। মামার তো এখন স্কুল বন্ধ, কিন্তু স্কুল থেকে বেশ অনেকগুলোই হোমওয়ার্ক দিয়েছে, সেই হোমওয়ার্কগুলোই ভাবলাম এখন করিয়ে দিই। আর যেহেতু কালকে যাচ্ছি গুয়াহাটিতে, 2-3 দিন তো আর পড়াশোনা হবে না, তো সেই কারণে একটু পড়াশোনা করিয়ে দিলাম। একটু তো লেখলো, লেখার পর বলছে আর নাকি আর লিখতে ইচ্ছে নেই। তো তারপরে এই তো একটু পড়ার পর এই তো তারপর বললাম আমি এখন উঠে পড়ি, তুমি এই তো এই খাতার হোমওয়ার্কগুলো করে নাও। তো ওইদিকে একা একা বসে বসে এগুলো করছিল। আর আজকে আমার একটু কাজও রয়েছে আবার,
আজকে আবার একটু ফ্রিজটা পরিষ্কার করতে হবে। কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম, কিন্তু জানেন ফ্রিজটা দিয়ে বুঝতে পারছি না কেন এত জল পড়ছে। এই তো সবজি রাখার নিচের এই সাইডগুলো দিয়ে না এতটা জল পড়ে থাকে, মানে এতটা পরিষ্কার করে রাখছি কিন্তু বুঝতে পারছি না কোথা দিয়ে এতটুকু জলগুলো পড়ছে। তো আজকে আবার একটু পরিষ্কার করে দিলাম। আর এই তো কালকে না পরশুদিন বাবা ডিম এনেছিল, সেগুলো আর রাখা হয়নি। তো সেই কারণে ভাবলাম এখন এই তো ডিমগুলো ফ্রিজে রেখে দিই। এখন তো খুব গরম, নয়তো আবার নষ্ট হয়ে যাবে মানে ডিমগুলো। এখন তো এই তো বরমশাই আর বাবাই শুধু ডিম খায়, আমিও তো ডিম খাই না। আর মামার কখনো কখনো ইচ্ছে হয় ও খায়। এবার বলেছিলাম কয়েকটা ডিম একটু বেশি করেই নিয়ে আসতে, বারবার করে দোকানে থেকে আনতে ভালো, একবার একটু বেশি করে নিয়ে আসো। বড় খেতে চায়, ওর আবার ডিম খেতে খুবই ভালো লাগে। তো এই তো এইদিকে দেখুন চলে এসেছে আমার মহারানী। এইদিকে এই যে ওর দুষ্টামিগুলো করতে হবে না, মুছে চলে আসলাম এই তো এইদিকে রান্নাঘরের দিকে। এখন চটজলদি রান্নাটা বসিয়ে দিয়েছি। কালকে তো আবার শনিবার, আজকে বেশ অনেকগুলোই বাসন থাকবে ধোয়ার জন্য, সেগুলো আর কি ধুতে হবে। আর বেলাও বেশ অনেকটা হয়ে গেছে। আর রান্নাঘরে এসে দেখি মা ওইদিকে সমস্ত সবজি টবজি কেটে একদম রেডি করে রেখে দিয়েছে। আর আজকে এমনিও সিম্পল রান্না করছি। এই তো একটা শাক করলাম, চচ্চড়ি করব, আর ওই তো ডাল করব, আর তেমন কিছুই রান্না করব না। আর কালকের আবার মাছ রয়েছে, তো মা বাবার ওই তো বরের হয়ে যাবে, আমার আবার ওই তো ডাল শাক চটচটিতেই হয়ে যাবে। শাকটা আজকে আবার লেবু পাতা দিয়ে করলাম। আমার আবার লেবু পাতা দিয়ে শাকটা খেয়ে করলে ভালো লাগে না তেমন একটা, তো আমার জন্য আলাদা করে এমনি একটা শাক বানিয়েছিলাম। আর ওই তো তারপর লেবু পাতা দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। এদিকে তারপর ডালটা ফোড়নে দিয়ে দিলাম। আর এখন ওই তো চচ্চড়িটা বানিয়ে নেব। ওই যে বললামই তো মা সবজিগুলো কেটে দিয়েছে, তো সেই কারণে রান্নাটাও একটু তাড়াতাড়ি করেই হয়ে যায়। আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।